সিলেটে বৃষ্টি অব্যাহত থাকলেও স্থিতিশীল রয়েছে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। তবে উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদে বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুরমা নদীর সিলেট পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহিম। মাহি, একটু সুরমা পয়েন্টের খবর একটু জানাবেন, সেখানে আসলে পানি কি পরিমাণ বেড়েছে আর সেটি কি ধরনের প্রভাব ফেলছে জনজীবনে? বাবলি, দেখুন, যদি সুরমা নদীর পানি বাড়ে, অর্থাৎ সুরমা নদীর যে সিলেট পয়েন্ট, সেই সিলেট পয়েন্টে যদি বিপদসীমার উপরে পানি যায়, তাহলে সুরমার এই যে তীরবর্তী মানুষজন রয়েছেন তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়েন, দুর্বিষহ জীবনযাপনের মধ্যে পড়েন। আমরা গত কয়েক বছর থেকেই আমরা দেখেছি যে সুরমা নদীর পানি যখন বিপদসীমার উপরে যায়, ঠিক তখনই সুরমার তীরবর্তী অঞ্চলের যে মানুষজন রয়েছেন তারা অনেকেই পানিবন্দী হয়ে পড়েন এবং দুর্ভোগের মধ্যে পড়েন। তবে স্বস্তির খবর হচ্ছে, সিলেটের সুরমা নদীর পানি এখনো পর্যন্ত কোনো পয়েন্ট দিয়ে, অর্থাৎ সিলেটের যে দুটি পয়েন্ট রয়েছে, সিলেট পয়েন্ট এবং কানাইঘাট পয়েন্ট, সেই দুটি পয়েন্টেই এখনো পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার নিচে রয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমা চুই করছে। সেই ক্ষেত্রে কুশিয়ারার যে তীরবর্তী অঞ্চলের মানুষজন রয়েছেন, বিশেষ করে বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, সেই অঞ্চলের মানুষজন কিন্তু একটি বন্যা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি এলেই কিন্তু কুশিয়ারা তীরবর্তী মানুষজনের যে নিম্নাঞ্চলের এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোর কিন্তু প্লাবিত হবে। এছাড়াও কিন্তু সিলেটের সুরমা এবং কুশিয়ারা ছাড়া যে পিয়াইন নদী, সারিগোয়াইন বা ধলাই যে নদী রয়েছে, সেই নদীর পানিও কিন্তু বাড়ছে গত কয়েকদিন থেকেই। তবে এখনো পর্যন্ত সেই সকল নদীও বিপদসীমা অতিক্রম করেনি। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছে, যদিও পানি এখনো পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে, তবে স্বল্পমেয়াদী বন্যার যে আশঙ্কার কথা করা হচ্ছে, সেটি কিন্তু যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, অর্থাৎ সিলেটে আজকেও কিন্তু সকালে গুড়ি গুড়ি তেমে তেমে বৃষ্টিপাত ছিল এবং এখনো আসলে আকাশ অনেকটাই মেঘলা রয়েছে। যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাশাপাশি সিলেটের যে মেঘালয় পার্শ্ববর্তী পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা মেঘালয় রাজ্য এবং আসামে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং সেই ঢল যদি আসলে সিলেটে নামতে থাকে, তাহলে কিন্তু এই সিলেট অঞ্চলের বন্যার একটা আশঙ্কা থেকেই যায়। এবং সিলেটের যে সুরমা নদী, সেই সুরমা নদী বা কুশিয়ারা নদী কিন্তু সিলেট হয়ে সুনামগঞ্জ, নেত্রকোনা বিস্তীর্ণ অঞ্চল, এবং সুনামগঞ্জেও কিন্তু পানি বাড়ছে, একই সঙ্গে মৌলভীবাজারেও বাড়ছে। তো সেই ক্ষেত্রে যদি সেই সকল হাওর অঞ্চল ভরে যায় এবং তাহলে কিন্তু সিলেটের যে বন্যার সংখ্যা, সেটি কিন্তু একেবারেই বাস্তবে রূপ নেবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি সিলেটের জেলা প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে 6 শতাধিকের উপরে আশ্রয় কেন্দ্র তারা নির্মাণ করেছেন এবং সিলেট যেহেতু পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গা চিহ্নিত করেছেন ঝুঁকিপূর্ণ পাহাড় অঞ্চল। সেই ঝুঁকিপূর্ণ অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে সব রকমের প্রস্তুতি রয়েছে। তবে সিলেটে এখন পর্যন্ত কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। বাবলি।